The stay of the former Prime Minister, I had earlier mentioned that she had come here at a short notice for safety reasons. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয়বার গ্রেফতারি পরোয়ানা জারি। 12 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে হাসিনাকে হাজিরার নির্দেশ। এবার সরাসরি পাসপোর্ট বাতিল। শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক স্তরে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তিতে সেই নোট কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরেই হাসিনা সহ মোট 97 জনের পাসপোর্ট বাতিল। প্রত্যেকের বিরুদ্ধে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগ। নোট ভার্বাল একটা আমাদের কূটনৈতিক ভাষার একটি চিঠির নাম বা একটা নোটের নাম, যেটা সাধারণ স্তরে কূটনীতিতে ব্যবহার করা হয়, মানে আতঙ্কজনক কিছু না। পাসপোর্ট বাতিল, এর ফলে কি ভারত থেকে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে যাওয়ার উপায় রইল না হাসিনার? এই পরিস্থিতি খানিক আঁচ করেই সম্ভবত শেখ হাসিনার ভারতে থাকার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। অর্থাৎ হাসিনাকে এখনই ভারত ছাড়তে হচ্ছে না। 12 ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশের তদন্ত কমিশনে হাজিরা দেওয়ার কথা। হাজিরা না দিলে ভারতে গিয়েও কমিশন জিজ্ঞাসাবাদ করতে পারে, তবে সেটাও কূটনৈতিক অনুমতি নিয়ে। প্রধানমন্ত্রী বা উচ্চপদস্থ কূটনীতিকদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয়। বিশেষ এই পাসপোর্টে বিদেশে যাতায়াত করা সহজ। রাষ্ট্রপ্রধান হিসেবে হাসিনারও সেই পাসপোর্ট ছিল। গত 5ই আগস্ট ভারতে আসার পরেই তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট প্রত্যাহার করে নেয় বাংলাদেশ সরকার। অন্যান্য নাগরিকদের মতো হাসিনার কাছে সাধারণ পাসপোর্ট ছিল এতদিন। মঙ্গলবার তাও বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। পাসপোর্ট বাতিল বা প্রত্যাহারের জেরে কি কি সমস্যায় পড়বে শেখ হাসিনা? বাংলাদেশের এই পদক্ষেপে কি আদৌ কোনো সুবিধে হবে হাসিনা? শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন। কোনো দেশ রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হলে সেখানে যেতে পারবেন। ভারতেই থেকে যেতে পারবেন। আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাইতে পারবেন। ভারতের দেওয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন। ভারত যে হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে তা জানান আবুল কালামি। প্রশ্ন, ভারতের আশ্রয় থাকা কোনো বিদেশির পাসপোর্ট বাতিল হলে তিনি কিভাবে অন্য দেশে যাবেন? ফলে ভারতের জারি করা নথি কেবলমাত্র হাসিনার ভারতবাসের জন্যই, এমনটাই মনে করা হচ্ছে। ঠিক যেমন বিজয় মাল্য, মেহুল চোকসি, নীরব মোদি বা ললিত মোদিদের ক্ষেত্রে হয়েছে। ভারত এদের পাসপোর্ট বাতিল করেছে। ফলে তাঁরা যে দেশে লুকিয়ে আছেন সোজা পথে সেখান থেকে অন্যত্র যেতে পারেন না। এই পরিস্থিতিতে নোট ভার্বালের জবাব দেওয়ার প্রশ্নও সামনে এসেছে। ভারত কবে এর জবাব দেয় সেদিকেও নজর রাখছে ঢাকা।